আল্লাহর নবীর একজন সাহাবী নাম হচ্ছে হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে যখন ইসলাম গ্রহণ করার জন্য গেল, যাওয়ার পর দাহিয়াতুল কলবি চোখের পানিগুলো চেড়ে চেড়ে কান্না করতেছে। আমার নবী ডাক দিয়া কয়, দাহিয়াতুল কলবি কেন রে এত চোখের পানি তুমি চেড়ে চেড়ে কাঁদতেছ? আমার কাছে ইসলাম গ্রহণ করার জন্য এসেছ, কেন তুমি এইভাবে কান্দো? দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে এত বেশি পরিমাণ খুন করেছি, এত বেশি পরিমাণ সন্তানকে আমি হত্যা করেছি, আমার আল্লাহ আমারে মাফ দিবনি? আমার নবী বলেন, কি রকম পাপ করেছ? দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা হাতে 70 থেকে 72 জন কন্যা সন্তানকে আমি জীবন্ত কবর দিয়েছি। নবীজি বলেন, রে দাহিয়াতুল কলবি, কাজটা বেশি ভালো করো নাই। দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, 70 থেকে 72 জন কন্যা সন্তানকে আমি জীবন্ত কবর দিয়েছি, আমার আফসোস নাই, কিন্তু একটা কন্যা সন্তানকে কবর দেওয়ার সময় আমার বড় আফসোস হয়েছিল। আমার মাথায় তখন সেটা কাজ করে নাই, কিন্তু আমাকে যে করুণ সুরে ডাক দিয়েছিল, ওই ডাকটা আজ আমার কানের মধ্যে বাজে। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবী বলেন, ঘটনাটা বলো, একটু শুনি কি ঘটনা। দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ব্যবসার উদ্দেশ্যে যাব, এমন সময় আমার স্ত্রী প্রেগনেন্ট ছিল, গর্ভবতী ছিল। নবী গো নবী, আমি ডাক দিয়ে বললাম, রে স্ত্রী, সন্তানটা যদি ছেলে হয় সুন্দর করে আদর করে লালন পালন করবা, আর যদি মেয়ে হয় জীবন্ত কবর দিবা। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওই ব্যবসা থেকে ব্যাক করে যখন বাসায় ফিরলাম, ফিরার পর দেখি আমার স্ত্রীর গর্ভ থেকে আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছে। আমি লজ্জায় পড়ে গেছি, মানুষের সন্তান আমি হত্যা করি, আর আমার ঘরে কন্যা সন্তান হয়েছে। তিনি বাড়িতে এসে দেখেন একটা ফুটফুটে সুন্দর চেহারার অধিকারী একটা সুন্দর একটা মেয়ে কি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। কি করতেছে? দৌড়াদৌড়ি করতেছে ঘরের মধ্যে। দাহিয়াতুল কলবি বলেন, এই স্ত্রী, ওই মেয়েটাকে কার মেয়েটা একটু বলো না। স্ত্রী বলো, স্বামী গো, আপনি ব্যবসা থেকে এসেছেন, আপনি আগে খাবার খান, এরপরে আপনার সঙ্গে সব কথা বলবো, আপনার সঙ্গে সব বুঝায় বলবো। ওই দাহিয়াতুল কলবি বলেন, না না, তুমি আগে বলো ওই সন্তান কার। স্ত্রী ডাক দেয়া বলে, আগে আপনি খাবার খান, এরপরে বলবো, এরপরে বলবো। কয়, না না, তুমি আগে বলো। স্ত্রী বলেন, আপনি খাবার খান। দাহিয়াতুল কলবি খাবার খেতে বসে গেল, খাবার শেষ করে বলল, ও স্ত্রী বলো, ওই সন্তানটা কার মেয়ে, তাড়াতাড়ি করে বলো। স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়া বলল, স্বামী, স্বামী গো, আপনি আমাকে ব্যবসার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় বলেছিলেন, তোমার গর্ভ থেকে যদি পুত্র সন্তান হয় সুন্দর করে লালন পালন করবা, আর যদি কন্যা সন্তান হয় জীবন্ত কবর দিবা। স্বামী, আমি যখন আমার প্রসব ব্যথা যখন শুরু হয়ে গেল, আমার গর্ভ থেকে যখন সন্তান হইল, আমি তাকায়া দেখি পূর্ণিমার চাঁদের মতো সুন্দর একটা কন্যা সন্তান আমার আল্লাহ দিয়েছে। এত আসতে বললেন সুবহানাল্লাহ। এই তো হয়েছে মাশাআল্লাহ। তাহলে আপনারা হারুন না বেটায়। দাহিয়াতুল কলবির স্ত্রী বলল, স্বামী, স্বামী গো, আপনি তাকায়া দেখুন ওই মেয়েটাকে কেমনে আমি মারবো, একটু তাকায়া দেখেন। ওই ব্যক্তি দাহিয়াতুল কলবি তাকায়া দেখলো, আসলে তো সত্যি এত সুন্দর ফুটফুটে চেহারার অধিকারী, মারা যায় না, কিন্তু শয়তান তার মাথায় চক্রান্ত দিচ্ছে, কুবুদ্ধি দিচ্ছে, তাড়াতাড়ি করে মারো। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমার মাথায় কুবুদ্ধি দিচ্ছে। নবী গো নবী,
আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, স্ত্রী আমার জামিলারে সুন্দর করে সাজায়া দাও, আমি বেড়াতে নিয়ে যাব। স্ত্রী মনে মনে ভাবলো, হাই রে হাই, মনে হয় আমার স্বামী মনে হয় একটু মায়া হয়ে গেছে, মনে হয় মেয়েটারে মারবে না। কিন্তু যখন পাহাড়ি পথ দিয়া নিয়ে যাচ্ছে, হঠাৎ করে দাহিয়াতুল কলবি ডাক দে বলে, আম্মু, মা গো মা, তুমি একটু দাঁড়াও মা, আমি একটু আসতেছি। এই কথা বলে দাহিয়াতুল কলবি একটু আড়ালে যাইয়া সুন্দর করে একটা গর্ত করা শুরু করলো। মেয়েটা ওই দিক দিয়ে খেলতেছে, হঠাৎ করে কাছে আসলো, আসিয়া বলে, আব্বু, তুমি না আমার বেড়াতে নিয়ে যাইবা, এখানে কিসের গর্ত করতেছ, এখানে কিসের গর্ত করো? মেয়েটাকে দাহিয়াতুল কলবি বলো, মা তুমি আর একটু খেলো, কিসের গর্ত করি তোমার একটু পরে ডাক দিয়া দেখাইব। গর্ত করা যখন শেষ, এমন সময় দাহিয়াতুল কলবি ডাক দিল, আমার সন্তান জামিলা, মা গো তুমি তাড়াতাড়ি করে আসো। আপনারা বলেন, সন্তানকে যদি বাবা আদর করে ডাক দেয়, সন্তান বাবার কাছে দৌড়ে আসে, কথা কোন ঠিক কিনা? দৌড়ে আসে, আয়া আব্বার কুলোরে, ঠিক না? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বললাম, মা গো তাড়াতাড়ি করে আসো, দেখে যাও আমি কি করেছি। মেয়েটা যখন আসলো বলল, মা নিচের দিকে তাকায় দেখো কি দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানটাকে বললাম নিচের দিকে তাকানোর জন্য। যখন আমার সন্তানটা নিচের দিকে তাকাইলো, এমনি করে আমি ওই সন্তানটারে ধাক্কা মেরে ওই গর্তের মধ্যে পালাইয়া দিলাম। বলেন নাউযুবিল্লাহ। সন্তানরে গর্তের মধ্যে কি করেছে? ধাক্কা মেরে ফেলে দিয়েছে, ধাক্কা মেরে ফেলে দিয়েছে। মেয়েটার বুঝতে বাকি নয়, ডাক দিয়া বলল, আব্বু, বাবা গো তুমি না আমারে বেড়াতে নিয়ে যাইবারে আব্বা। ওই মেয়েটা বলল, ওই দাহিয়াতুল কলবি কোনো কথা শুনতেছেন না, শয়তান চক্রান্ত দিয়া, কুবুদ্ধি দিয়া অন্তরটারে পাষণ্ড বানায়া দিছে রে মুসলমান। ও আল্লাহর বান্দা, এমন সময় দাহিয়াতুল কলবি বড় বড় কয়েকটা পাথর নিয়া ওই মেয়েটার মাথার মধ্যে মারা শুরু করলো। দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন পাথর মারবো আমার আব্বা কই এমন ভাবে ডাকছে রে, আমার কলিজাটা ফেটে গিয়ে, আমার কলিজাটা এখন ফেটে যাচ্ছে। কিন্তু আমি তখন তো কাফের ছিলাম, আমার অন্তরে মায়া ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যে আব্বা আব্বা বইলা ডাকছিল, ওই আব্বা আব্বা ডাকটা এখনো আমার কানের মধ্যে ভেসে আসতেছে। নবীজি বললেন, দাহিয়াতুল কলবি, ও দাহিয়াতুল কলবি রে, কি ঘটনা আমার শুনাইলে তুই?